কোনো আলেমগণ বলেছেন ইমান টিকিয়ে রাখতে হলে ভোটে অংশগ্রহণ করা যাবে না। আবার কেউ বলছেন ইসলাম ক্ষমতায় আনতে ভোট দিতে হবে। আমরা সাধারণ পাবলিক কোন দিকে যাব? দেখুন, এই বিষয়ে আমরা বলেছি এর আগে। হ্যাঁ, যারা মনে করছেন যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আপনি ভোট দেওয়া মানে হলো গণতন্ত্র টিকিয়ে রাখা, প্রতিষ্ঠা করা, এখানে ইসলামের পথ রুদ্ধ করা ইত্যাদি ইত্যাদি অনেক যুক্তি পেশ করে ভোট দিতে নিরুৎসাহিত করেন এক শ্রেণীর আলেম বা এক শ্রেণীর মানুষ। আমি বলেছি যে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম, সেটা আরব বলেন অনারব বলেন, তারা কিন্তু যেই সমাজ, গণতান্ত্রিক সমাজ বা যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, প্রচলিত আছে, সেখানে তুলনামূলক ভালো মানুষ যে দিন, ইসলাম, মুসলিম উম্মাহ এবং দেশের কল্যাণে আসবে, সেই ব্যক্তিকে নির্বাচিত করবার জন্য ভোট দেওয়ার পরামর্শ দেন। এবং শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের, তিনি কিন্তু এই ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অতএব আমিও মনে করি তাই, যে যেখানে ভোট দেওয়ার মাধ্যমে আমি অন্তত মন্দ ঠেকানোর এবং তুলনামূলক ভালোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো, সেই সুযোগটা আমার নেওয়া উচিত। ভোট যাকে দিলাম সে জিতলো না, হতে পারে সে জিতবে না, এরকমটা আপনার মনে হতে পারে, কিন্তু কি হবে, এই ভোটের পার্সেন্টেজ, তার মতামত, সে যদি কোনো সত্য পথের পথযাত্রী হয়ে থাকে, তাহলে তার মতামতকে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এগিয়ে যাবে। সে সমাজে প্রভাব তৈরি হবে যে এত পার্সেন্ট মানুষের মতামত এটার কারণে সমাজের বা রাষ্ট্রের নীতি প্রভাবিত হবে। এই জন্য আপনার একটা ভোট গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ভোট দেওয়ার চেষ্টা করা উচিত যদি সুযোগ থাকে। আর যে সমস্ত ওলামা একরাম বলছেন না, দেওয়া থেকে বিরত থাকা উচিত, ওনারা একটা দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, আল্লাহর কাছে তাদের ইস্তেহারের জন্য তারা আজর পাবেন নিশ্চয়ই। আর ওলামাদের এই মত পার্থক্য, এটা ইসলামের সৌন্দর্য। তবে আমরা সাধারণ মানুষ যেটাকে সঠিক মনে করি সেটা করব। অন্যটার বিরুদ্ধে উঠে পড়ে লেগে আমরা গতানুগতিক সিস্টেম অনুযায়ী যে একজন আরেকজনের বিশোধগার করা, সেটাতে আমরা কোনো অবস্থাতে যেন না যাই, সেটা খেয়াল রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় এটা নিয়ে প্রচুর পক্ষ বিপক্ষে আপনার কথাবার্তা বলা হয় এবং অহেতুক নিজেদের আমল আখলাক নষ্ট করা হয়। এটা যেন না হয়। মতামত থাকতেই পারে, আমাদের সবার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আমাদের সবার উদ্দেশ্য এজ এ মুসলমান কোরআন এবং হাদিসের উপর টিকে থাকা। ইস্তেহাদ বা গবেষণা, এটা কিয়ামত পর্যন্ত এটার রাস্তা ওপেন থাকবে। আপনি কোনো মুস্তাহিদের অনুসরণ করছেন তো অন্য মুস্তাহিদকে বা তার অনুসারীদেরকে গালিগালাজ করার অধিকারের মাধ্যমে আপনি পান নাই। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি মেহেদি হাসান সাকিব, যশোর মনিরামপুর থেকে। আমার প্রশ্ন হলো, আমি নিয়মিত নামাজ পড়ি, কিন্তু আমার পড়া দেখে মসজিদে কিছু মুরব্বী মজা করে, ঠাট্টা করে, কারণ আমি বুকের উপর হাত বাঁধি। এখন যারা বা যে মুরব্বীগুলো আমাকে নিয়ে মজা বা ঠাট্টা করে, তারা কি অপরাধ করছে না? তাদের ব্যাপারে কিছু বলুন। ভাই, আমরা হাত কি নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো, এটা নিয়ে ওলামাদের মত পার্থক্য আছে। হানাফি মাযহাব অনুযায়ী নাভির নিচে হাত বাঁধবে, আর অন্যান্য ওলামা একরামের অনেকেই বুকে হাত বাঁধার কথা বলেন। এই উভয় মতের সপক্ষে একেবারে সুস্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ দলিলের পরিমাণ খুবই কম। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে সেক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ খুব একটা ছোট্ট বই লিখেছেন, এবং উনি যেহেতু হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিতে, হাদিসগুলো অ্যানালাইসিস করে তিনি লিখেছেন সালাতে কোথায় হাত বাঁধবেন, ছোট্ট বই। এটা পড়লে আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে। এইটাকে কেন্দ্র করে যদি কোনো তরুণকে বা কোনো মানুষকে বুকে হাত বাঁধে এই জন্য তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে অবশ্যই অন্যায় করছে। কারণ যিনি বুকে হাত বাঁধছেন, তিনি ওলামাদের ইজতিহাদের উপরে, কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি আমল করার চেষ্টা করছেন। তো এইটাকে বিদ্রুপ করা, মানুষটা কি কখনো বেনামাজিকে নিয়ে বিদ্রুপ করেছেন? দুর্ভাগ্য আমাদের, বেনামাজিকে নিয়ে বিদ্রুপ হয় না, কিন্তু বিদ্রুপ হয় কাকে নিয়ে? নামাজে বুকে হাত বাঁধলে। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা সমাজে অন্য মতের মুসলমান ভাইদেরকে সহ্য করতে পারি না। সাহাবীরা কিন্তু সহ্য করতেন। ১৫০০ বছর আগে সাহাবীরা এতটা উন্নত ছিলেন চিন্তা চেতনায়, মন মানসিকতায়, যে ভিন্ন আরেকটা মত দেখলে তারা সহ্য করতেন। বাট আমাদের মধ্যে এটা কমে গেছে। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। তবে সেই সাথে আমাদেরও খেয়াল করা উচিত সবারও, যারা আপনার হয়তো হাম্বলি ফিক ফলো করেন, হ্যাঁ, অথবা তিনি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন, তার মত প্রকাশ বা তার আমলটা যেন আরেকজন মানুষের বিশেষ বিরক্তির কারণ না হয়। এটা তারও খেয়াল করা দরকার। যে কোনো একটা নফল আমল যদি হয় বা সুন্নাহ আমল যদি হয়, যেটা আরেকজন বিরক্তির কারণ হতে পারে, তো সেটা যদি খুব বাজে একটা পরিবেশ তৈরি করতে পারে, তো আমি কেন নিজেকে এই বাজে পরিবেশে মুখোমুখি করতে যাব, সেটাও খেয়াল রাখা দরকার। আর কোনোভাবেই ভিন্ন আমল দেখলেই সেটাকে বাঁকা চোখে দেখা, ঠাট্টা বিদ্রুপ করা, বিরুদ্ধাচরণ করা, এটা অবশ্যই অন্যায় এবং গর্হিত, সে যেই করুক না কেন, যেই গ্রুপ করুক না কেন।
বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয়, এমনও হয় রাত 1টা-2টা পর্যন্ত বাজে। মানুষের ঘুম নষ্ট করে তাদেরকে কষ্ট দেওয়া, বাধ্য করে গান শোনানো তাদের কিরকম গুনাহ? আর কোনো আশেপাশের মানুষ বাসায় বসে গানকে এনজয় করা, আয়োজনকে পজিটিভলি নিলে তার গুনাহ হবে কিনা? ভাই, এটা আমাদের দেশের একটা সামাজিক অপরাধগুলোর মধ্যে থেকে, সামাজিক যে সমস্ত ব্যত্যয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা, যে উচ্চস্বরে গানের আওয়াজ কিংবা ওয়াজের আওয়াজ যেটাই হোক, এটা দিয়ে মানুষকে অতিষ্ঠ করা, এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। ওয়াজ মাহফিলগুলোর সাথে যারা জড়িত আছেন তারা মেহেরবানি করে চেষ্টা করবেন যে কোনোভাবে ওয়াজ মাহফিলের নামে যেন উচ্চস্বরে গানের আওয়াজ না হয় এবং আশপাশে মানুষের জন্য অসুবিধা না হয়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে গান বাজনা যারা করছেন, বেশিরভাগ তরুণরা এটার সাথে জড়িত, মানে তরুণরাই সাধারণত আয়োজনগুলো করে, সেজন্য বলা। এজন্য তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আনন্দ করব, এই আনন্দটা আরেকজনের কষ্টের কারণ হবে, আরেকজনের পেরেশানির কারণ হবে, এটা তো হতে পারে না। তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের উচিত না কাউকে কষ্ট দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মসজিদে এক লোক জোরে তেলাওয়াত করেছেন, নবীজি বলেছেন তুমি কোনো বধিরকে শোনাচ্ছ না, যে আল্লাহকে শোনাচ্ছ তিনি সব শুনতে পান, অর্থাৎ উচ্চস্বরে পড়িও না, আরেকজন ডিস্টার্ব হয়। সেখানে আমরা কিভাবে ওয়াজ করতে গিয়ে মানুষের ডিস্টার্বের কারণ হয়, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের শহরগুলোতে যে মাহফিলগুলো হয়, গ্রামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগাইলাম, এমন ভলিউমে আমি ওয়াজ দিলাম রাত 12টা-1টা পর্যন্ত যে মানুষ ঘুমাইতে পারলো না, সকালে ডিউটি আছে, সে ঘুমাইতে পারছে না, বাচ্চাদের অসুস্থ, হার্টের রোগীদের কষ্ট হয়। কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে, ভূমিকা রাখতে হবে। আর এই বিনোদনের নামে, গান বাজনার নামে যে অত্যাচার, ওয়াজ তো যাক শীতকালে হয়, তাও গ্রামে হলে পুরো গ্রামের মানুষ ওয়াজ শোনার জন্য প্রস্তুত থাকে, কিন্তু গান বাজনা তো নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র শুনে, আর বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয় এবং বছর জুড়ে হয়, এটা কোনো শীত আর গরম নাই। তো এই জন্য এই জুলুমটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। শব্দ সন্ত্রাস বা শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য না, মুসলমান হিসাবে তো মোটেই না। আমাদের সমাজে অনেক অনাচারের বিরুদ্ধে সমাজের মানুষ সচেতন, কিন্তু এই অনাচারের বিরুদ্ধে সেরকম সচেতনতা নাই। কোথাও যদি এরকম অন্যায় হয়, এলাকাবাসী একত্রিত হয়ে সুন্দর করে আয়োজকদেরকে যা বুঝান, কাউন্সিলিং করেন যে ভাই তোমরা যে কাজ করছো এটা অন্যের কষ্টের কারণ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনাচার থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। কিভাবে একটা মানুষের আনন্দ হয়? একজন লিখেছেন যে একজন বাসা থেকে এনজয় করছেন। হ্যাঁ, আপনি এনজয় করছেন কিভাবে? আপনি জানেন এই আওয়াজটা একটা মানুষের বুকে ধড়পড়ের কারণ, একটা হার্টের রোগী ছটপট করছে, এটা মনে উঠলে তো আপনার সব আনন্দ মাটি হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি আনন্দ করছেন, তাতে অন্য মানুষ মরে যায়, যাক, আরেকজনের কষ্ট হয় হোক। যে ব্যক্তি হারাম হিসাবে গান শোনা থেকে বেঁচে থাকতে চায়, যে ইমানদার এটা থেকে নিজেকে রক্ষা করতে চায়, তার জন্য গানের আওয়াজ হাতুড়ি দিয়ে আঘাতের মতো, সেটা শুনতে চায় না, আপনি জোর করে তাকে শোনাচ্ছেন। তো এই জুলুম কোনো বিবেকবান মানুষ করতে পারে না। এই জুলুম বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নাই, বিবেকবান হলেই যথেষ্ট। মাথায় যদি একটুও মগজ থাকে তাহলে সে চিন্তা করবে যে আমার একটা উৎসব, আমার একটা ফুর্তি, এটা আরেকটা মানুষের চোখের পানির কারণ হচ্ছে, কিভাবে এটা আমি মেনে নিতে পারি? আপনি ফুর্তি করেন, ন্যায়ভাবে করেন, অন্যায়ভাবে করেন, সেটা তো এক জিনিস, আল্লাহর কাছে এর জন্য আপনার ধরা জবাবদিহিতা আছে। কিন্তু আরেকটা মানুষ ছটপট করছে, আরেকটা মানুষের কষ্ট হচ্ছে, আমি সেটা করতেছি। কোনো সভ্য সমাজ এটা হতে পারে না, কিন্তু আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো হচ্ছে। বিবাহ বিনোদনকে কেন্দ্র করে, আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেখা যায় এই হাই ভলিউমে গান শোনার কালচার আমাদের দেশে আছে। মাহফিল তো একটা বিশেষ জায়গায় হয়, আর এগুলো দেখা যায় ঘরে ঘরে হয়। যুবকরা আস্তে আস্তে গান শুনলে তাদের ভেতরকার শয়তানি চিন্তাটা সেভাবে জেগে ওঠে না, যেন ফুল ভলিউম দেওয়া লাগে যাতে শয়তান ফুললি অ্যাক্টিভ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তরুণদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সমাজে এই অনাচারগুলো এগুলো রোধ করার জন্য তরুণদেরকে এলাকাতে সংগঠিত হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ তাআলা।